সেই দিন সারাদিন ভিক্ষা করার পর বাস স্টেশনে গেছি বাড়ি যাওয়ার জন্য। গিয়া দেখি বাসের জন্য সবাই লাইন ধরে দাঁড়ায় আছে। আমি করলাম কি, সবার কাছ থেকে 5 টাকা করে ভিক্ষা নিলাম, আর ওরা বাসের জন্য দাঁড়ায় থাকলে আমি চেঞ্জি করে বাড়ি চলে আইলাম। আমার সহকারী ভিখারি মারিয়ার একদিন আমি জিগাইলাম, আচ্ছা মারিয়া, তুই যদি লটারি থেকে 1 লক্ষ টাকা পাস, এটা ওটা কি করবি? মারিয়া আমারে কইলো, কি আর করবো, একটা গাড়ি কিনবো। এই হাইটি ভিক্ষা করতে আর ভালো লাগে না। সেই দিন ভিক্ষা করার সময় এক লোক দাঁড়ায় উঠলো, কইলো, এই তোমার একটু আগে 5 টাকা ভিক্ষা দিলাম। আমি কইলাম, আরে রাহেন মিয়া, অতীতের কথা ভুল্লা যান, আপনারা এই অতীত হয়ে পড়েছেন না, আমার এই অবস্থা। সেই দিন ভিক্ষা করার পর এই ফারুক স্যার এসে কইতাছে, তুমি যদি ভিক্ষা করা বন্ধ করে দাও, তোমার মাসে 1000 করে টাকা দিমু। আমি কইলাম, আরে রাহেন মিয়া, আপনি আমাকে লগে নাইমা করেন, আপনার মাসে 5000 করে টাকা দিমু। সেই দিন হাঁটতে হাঁটতে এই শিল্পী ম্যাডাম গো বাড়ি গেলাম। ম্যাডাম রে গিয়া কইলাম, আপা গো আপা, কয়টা ভিক্ষা দেন, কিছু দেন। এই শিল্পী ম্যাডামে আমার একটা লিপস্টিক ধরাই দিল, কইলো, এই তোরা ফকির দেখা কি হয়েছে, তখন তো সাহায্যের দরকার আছে, এই সহ্য গুজা ভিক্ষা করবে আর বেশি ভিক্ষা পাইবে। সেই দিন যখন হাইটে যাইতেছিলাম, এক লোক কইলো, এই তোমার না একটু আগে 5 টাকা ভিক্ষা দিলাম। আমি কইলাম, আরে রাহেন, 5 টাকা তো ছাড়েন, মানুষে তো 2 টাকা ভিক্ষা দেয় না, আপনি যে 5 টাকা ভিক্ষা দিছেন, এহিনি ওই বেশি। এখন যাই, আমার জাকাতে লেগে একটা শাড়ি আনবা জং লাগবো। সর মোরে জাতি দে, আরে ঠেলিস কে, আরে মোরে জাতি দে, পরে যাবো তো। আপনাদের জন্য এই আয়োজন, আপনারা কৃপণতা না করে